হ্যালো নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো সেদিন মা রান্না করেছিল ফুলকপির ভাপা, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেল দিয়ে তেলটা গরম করে ভালো করে তার মধ্যে সাদা জিরা দিয়ে সম্বার দিয়ে তার মধ্যে দিতে হবে ফুলকপিগুলো একদম ভালোভাবে লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত এগুলোকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো সুন্দর করে এখানে ফুলকপিগুলো কেটে ধোয়া আছে। এখন মা ফুলকপিগুলো সব তেলের ভিতরে দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই আইটেমটা মা নতুন রান্না করলো আমাদের বাড়িতে। তো কারা কারা এই আইটেমটা এর আগেও খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন। তো আমরা এটা কিন্তু নতুনই খেলাম। আর এখন দিল সর্ষে বাটা। যেহেতু ভাপা করছে অবশ্যই সর্ষে বাটা তো লাগবেই, সর্ষে কাঁচামরিচ আর তার সাথে আরও কিছু মশলা দেবে এখনও। তো এখন দিয়ে দিল হলুদের গুঁড়ো, আর দেবে পরিমাণ মতো লবণ। তো এইগুলোই দিবে। তো এর থেকে বেশি আর কোনো কিছুর প্রয়োজন নেই। এখন একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম শর্টকাট রান্না, অল্প কিছু আইটেম বা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করা সম্ভব। সামান্য হলুদ, লবণ, কাঁচামরিচ এগুলো তো সবার ঘরেই থাকে, আর শস্যও সবার ঘরে থাকে। তো ফুলকপিটা বাজার থেকে এনে নিলেই এই রান্নাটা করা সম্ভব। আর এখন একটু জল দিয়ে নিল। এখন এটাকে একদম শুকিয়ে প্রথমে একটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবে, তারপরে একদম পুরো একদম গা মাখা শুকনো শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি ভাপা। তো এর আগে আমি কখনো এই আইটেমটা খাইনি। এই আইটেমটা আমি একদম নতুনই খেলাম। আর যে এখন প্রায় শুকিয়ে এসেছে, আর একটু পরেই মা নামিয়ে নেবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা অবশ্য আমরা নিরামিষভাবে রান্না করলাম। এটাতে ইচ্ছা করলে কেউ চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তখন অবশ্যই এটা টেস্টটা ভিন্ন হয়ে যাবে। আর আমরা এটাকে পুরোপুরি নিরামিষভাবেই করেছি ফুলকপি দিয়ে। আর এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু একটা খাবার হয়েছিল। আর খেতে এত মজার, বেশি ভালো লাগবে গরম ভাতে যদি এটা খান, খুবই মজার খাবার হবে। তো যারা যারা এটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই একটা ফলো করবেন। আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে আরও এগোতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা।